আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এবং আজকে কিন্তু আমি আর্টিস্ট সাথী থেকে আমি নিজেকে একজন বিজনেস ওম্যান হিসাবে আপনাদের সামনে তুলে ধরতে আসছি। এটা হচ্ছে আমার আর একটা আইডেন্টিটি। অবশ্যই অভিনেত্রী সাথী আপনাদের অনেক ভালোবাসার পেয়েছে, এখনো পাচ্ছে এবং পেয়ে যাবে, এবং আপনাদের জন্য আমার ভালো ভালো কাজ করার চেষ্টা সবসময় ছিল, এখনো আছে, ইন ফিউচারও থাকবে। আজকেও আমার একটা কাজ রিলিজ হয়েছে, প্রিয় মানুষ। আপনার কাজটা দেখবেন, একদমই ভিন্ন রকম একটা গল্প, খুবই ভালো লাগবে আপনার। একদম পুরো এক দেখায় এক বসায় পুরো নাটকটা দেখে শেষ করে ফেলতে পারবেন। বলতে পারেন আমি এটার মাধ্যমেই অ্যানাউন্স করতে যাচ্ছি যে ফ্লোর বাই শায়লা এন্ড লাইলার জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমার এটা যেটা পড়া আছে এটা আসলে স্যাম্পল। আমি এটা আপনারা যারা যারা নিতে চান, যারা যারা অর্ডার করতে চান, আপনারা ফ্লোর বাই শায়লা অ্যান্ড লাইলা এই পেজটাতে আমার ক্যাপশনে লিংক দেওয়া আছে, আবার আমার পেজের ফলোইং এ গেলেও পেয়ে যাবেন। সো আপনারা যারা যারা আসলে এই ড্রেসটা নিতে চান বা নিতে ইচ্ছুক, তারা অলরেডি ওখানে নক করবেন, এবং আমাদের মডারেটররা আছেন, অ্যাডমিন যারা আছেন, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। আমি কিন্তু আমার একান্ত স্বপ্নের একটা জায়গা, মানে অভিনয়ের পাশাপাশি নিজেকে বিজনেস ওম্যান হিসেবে দেখাটাও আমার ছোটবেলার একটা স্বপ্ন। সো যাত্রাটা হয়তো আমি ছোট পরিসরে শুরু করছি, তবে আমার চিন্তা ভাবনা বা প্ল্যানিং একটু ডিফারেন্ট। আস্তে আস্তে আপনারা হয়তো বুঝতে পারবেন। এবং আমি আসলে যে ড্রেসটা পরে আছি এটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারছি না, কারণ এটা কোট সেট, এবং আমার পায়ে যেহেতু ইনজুরি আছে, আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে আমি পরে যে আমার পায়ে খুব ভালোভাবে আঘাত পেয়েছি আমি। সো দ্যাটস ওয়াই আমাকে বসে লাইভটা করতে হচ্ছে। এবং এটা আমার যেটা পরা আছে এটা কিন্তু স্যাম্পল। আমরা প্রত্যেকটা ড্রেস 1-2 পিস করে হচ্ছে আমি হচ্ছে নিয়ে আসছি, যেটা আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আপনারা এই মুহূর্ত থেকেই আসলে এটা আমার অ্যানাউন্সমেন্ট, মানে আমার বিজনেস রান শুরু স্টার্ট। আপনারা অনলাইনে অর্ডার করেন, আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে হলে পেজে চলে যান, ইনবক্স করেন, এবং এই ড্রেসটা নিতে হলে আপনারা আপনাদের বডি সাইজ মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে অর্ডার করে দিতে পারবেন। এটা কোর্স সেট, এটার হচ্ছে হাতের ডিজাইনটা এরকম, এটা খুবই সুন্দর। এবং আমি ডিটেলস আসলে পিকচার এন্ড ভিডিও যখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো তখন আপনারা বুঝতে পারবেন। আগামীকাল আমি আমার যেহেতু অনেকগুলো স্যাম্পল হাতে পেয়ে গেছি, আগামীকাল এবং পরশুর মধ্যে বাকি ড্রেসগুলোর আপডেট আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করা শুরু করব। আপু তাড়াতাড়ি ড্রেসের পিকচার পোস্ট করো, আমি নিব। থ্যাংক ইউ। হ্যাঁ, কালকের মধ্যেই ইনশাল্লাহ। এন্ড আমার ড্রেসের লোগো সহ বা 1200 টাকার প্রোডাক্টই দিব, কিন্তু ওটা পরে যেন আমাকে কেউ গালি না দেয়। যে লাইক আমি এতটুকু আসলে চেষ্টা করেছি। আমার প্রথম অবস্থাতে আমার যতগুলা ড্রেস কালেকশন আমি নিজে ফ্যাক্টরিতে যে ফেব্রিক ধরে ধরে তারপরে আমি আসলে স্যাম্পল গুলা, মানে যে কয়টা আসলে স্যাম্পল আসছে আমি আপনাদেরকে ওইগুলাই শেয়ার করছি। বাকি তো আপনারা পিকচার আসলে দেখতেই পারবেন। আপনাদের তো আর বলার কিছু নেই, আপনারা দ্রুত ওই পেজটাতে সবাই ফলো করে ফেলেন আপডেট জানার জন্য। তোমার কিউট লাগছে, তোমার নাটকের ফ্যান আমি, কোনোদিন সম্মুখীন হতে পারলে ভালো লাগতো, লাভ ইউ, নতুন বিজনেসের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু। অবশ্যই আপনাদের সাথে আমার হয়তো ভেরি সুন দেখা হবে, কারণ আমার স্বপ্নটা তো বড়। আমি হয়তো ছোট করে শুরু করেছি, তবে আমি উইদিন 6 মান্থ আমার বিজনেসটা কোথায় দেখতে চাই এটা আমার মাথায় সেট করা আছে। এবং আমি যদি ওই জার্নিটা স্টার্ট করে আপনাদের, অবভিয়াসলি এটা আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে, আপনাদের রেসপন্স যদি ভালো পাই। আপু আমি নিতে চাই, প্লিজ কিভাবে নিব? তোমার অনেক বড় ফ্যান, আমার নাম সুহা। ওকে সুহা, এই আমার পরা ড্রেসটা যদি নিতে চান তাহলে ফ্লোর বাই শায়লা এন্ড লাইলা এই পেজটাতে যে নক করো, তোমাদের অর্ডার কনফার্ম করা হবে। এবং আমি আপনাদেরকে বারবারই মেনশন করছি, আমার কিন্তু এখন যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু স্যাম্পল, মানে 1টা থেকে 2টার বেশি কিন্তু আমার কাছে কোয়ান্টিটি নেই। বাট আমি যখন আসলে অর্ডারগুলা নেওয়া শুরু করবো, আপনাদের কাছ থেকে রেসপন্স পাওয়া শুরু করবো, আমাকে হয়তো আমি জাস্ট জানাবো। সো আপনারা আপনাদের সাইজ দিয়ে সাইজ অনুযায়ী অর্ডার করে ফেলতে পারবেন, এবং প্রাইসটাও জেনে নিতে পারবেন। আমার ড্রেসের প্রাইস আমি এমন ভাবেই রাখার চেষ্টা করব যাতে সবাই আসলে নিতে পারে। খুব বেশি হাই প্রাইস আমি আপাতত রাখছি না। 3 থেকে 4 হাজারের মধ্যে সর্বোচ্চটা আমার, এবং তার নিচেই বেশিরভাগ, 2-এর নিচেই বেশিরভাগ। ঠিক আছে, আসলে এভাবে তো আসলে লাইভে প্রাইস বলা ঠিক না, আপনারা
তো করলেই নক করলেই জেনে নিতে পারবেন। তবে হ্যাঁ, আমার এটা 2200 ছিল আর কি। ও, আমার পায়ে ব্যথা, সো আমি দাঁড়াইতে পারতেছি না, ভেরি সরি। কিন্তু এটা হচ্ছে এটার প্যান্টটা অদ্ভুত সুন্দর, মানে আমি পরছি, আমাকে এত সুন্দর লাগতেছিল, দ্যাটস ওয়াই আমি এটা বললাম, তো এটার নাম দিয়েছি লাল জবা। খুবই সুন্দর, যারা পরবে মেয়েরা তো ফুল, তো মেয়েদেরকে সুন্দর লাগবে, এটাই খুবই স্বাভাবিক। আমার মেয়ে ফ্যানদেরকে আমি বলবো যে এটা তোমরা মাস্ট ট্রাই করবা, আমার খুবই পছন্দের। কাপড়ের অনেকগুলা কালার আছে, এটা আপনারা যে কালার চান সেই কালারই করে দেওয়া সম্ভব এই ড্রেসটা। এটার শার্টটা এত সুন্দর, মানে পরলে অদ্ভুত সুন্দর লাগে। আমি যখন পরেছিলাম, এটা হচ্ছে প্যান্টটা, কোট সেট বলেছিলেন না আপনারা, আমি এই 2টা অ্যান্ড ওইটা 3টা রেখেছি আপনাদের জন্যই, আমার ফ্যানদের জন্যই আমি রেখেছি। এখানে আপুর চয়েসেরও কিছু ড্রেস আছে, তবে আমার চয়েসের ড্রেসগুলো আমি কিন্তু আগে দেখাচ্ছি আপনাদের। তুমি বিজনেস শুরু করেছো আর আমি নিব না, তা কখনো হয়? থ্যাংক ইউ সো মাচ। আমি তো জানি আমার এত বেশি মেয়ে ভক্ত আছে, মেয়ে শুভাকাঙ্ক্ষী আছে, আমার বিজনেসে সাকসেস হওয়া খুব বেশি কঠিন না, এটা আমি জানি। আমি তো তোমাদের উপর অনেক বেশি কনফিডেন্ট, কারণ তোমরা আমাকে এত বেশি ভালোবাসছো, আমার কাজকে এত বেশি ভালোবাসছো, আমার নারী কেন্দ্রিক প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা নাটককে এত বেশি ভালোবাসছো। তো আমি বিজনেসটাও শুরু করেছি, দেখো মেয়েদের প্রোডাক্ট দিয়েই শুরু করেছি, কারণ আমি জানি যে এখানে অনেকগুলো অপশন আছে। ডেফিনেটলি আমার ডিফারেন্ট প্ল্যানিংও আছে, আমি হয়তো যখন ছেলেদের প্রোডাক্ট আনবো তখন আমি শেয়ার করব। এখন আমার কাছে আপাতত আমি মেয়েদের প্রোডাক্টগুলো দিয়েই শুরু করতে চাচ্ছি, কারণ হচ্ছে আমি জানি যে আমার মেয়ে ভক্তরা একদমই ক্রেজি, এবং আমি কিছু শুরু করলে তারা সবাই ছাপিয়ে পড়বে ওটা করার জন্য। আর আমি ডেফিনেটলি সবার কথা মাথায় রেখে ডিফারেন্ট কিছু আনারই চেষ্টা করব। লাইক যারা একটু ওয়েস্টার্ন পছন্দ করে তাদের জন্য আমি ওয়েস্টার্ন রাখবো, বা যারা একটু ফর্মাল পছন্দ করে তাদের জন্য ফর্মাল রাখবো, যারা একটু 3 পিস পছন্দ করে লাইক আরং প্যাটার্নের ওরকম আমি সেই রকম রাখবো, বা যারা ধরেন একটু থাকে না খুবই সিম্পল সাধারণ সাদাসিধা টাইপের 3 পিস পছন্দ করে তাদের জন্য আমি আনস্টিচ রাখবো। সো ঘুরতে আসো, কলকাতা তো এখন ভিসা বন্ধ না, কলকাতা যদি যেতে পারি অবশ্যই যাবো। এই যে আমার কোর্স একটা পায়ে ব্যথা, সুন্দর না? তোমার সাথে নাটক চাই, ওকে। আমাদের প্ল্যানিং যদি হয় ডেফিনেটলি, আমার তো আসলে কারোর সাথে কাজ করতে কোনো প্রবলেম নেই, আমি শুধু গল্পটাই নির্বাচন করি। গল্প যদি ভালো থাকে আমার কোনো প্রজেক্টে কাজ করতে কারোর সাথে সমস্যা নাই, গল্পটাতে আমার শুধু অ্যাক্টিং এর জায়গা থাকতে হবে, দ্যাটস ইট। আমার আব্বুর ইচ্ছা ছিল আমাকে আর্মি কমিশনার বানাবে, আম্মুর ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানাবে, আর মেয়ের ইচ্ছা ছিল মেয়ে বিজনেস ওম্যান হবে। লাইক আমি কখনো আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে আসলে কখনো আমাকে কেউ নিতে পারে না। আমি আমার স্বপ্ন যেটা দেখি ওই স্বপ্নের পথেই আস্তে আস্তে আসলে আগাই, এবং অভিনয়ের জায়গাটা আমার একদম ছোটবেলা থেকেই ভালো লাগার জায়গা ছিল। যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, সেটা যেরকম আমার একটা সফল জার্নি আছে, এটাও আমার মাথায় সেট ছিল যে ওকে আমি একদিন বিজনেস স্টার্ট করব। সো হুট করে আসলে আপু অনেকদিন থেকেই বলতেছিল যে কিছু করতে চাই, আমি হচ্ছে যদি আপুর সাথে থাকি আপুর জন্য ইজি হয়ে যাবে। সো আমার কাছে মনে হলো কেন না 2 বোন একসাথে একটা জার্নি স্টার্ট করা যাক। আমি ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, সো আমার আপুও ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, এবং আমি আমার সম্পূর্ণ সাপোর্টটা দিয়ে আমার আপুকেও একদমই নতুন একটা জার্নিতে নিয়ে আসছি। এবং এই ফ্লোর বাই শাইল্যান্ড লাইলা এটা আমার একার না, এটার সাথে এটা মানে আমার আপুর হাতটাও আমি ধরে আছি। সো আমরা 2 বোন একসাথে আমাদের জার্নি, এই বিজনেসের জার্নিটা অনেক দূর নিয়ে যেতে চাই, এটা একদমই ছোট ড্রিম না। এবং আরো একটা কথা বলতে চাই যে এখানে আসলে ইন ফিউচার কি হবে বলতে পারি না, তবে আমার অনেক বড় স্বপ্ন আছে, এবং এই স্বপ্নগুলাতে আস্তে আস্তে হয়তো আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং এই স্বপ্নগুলো খুবই সুন্দর, যে স্বপ্নগুলা সাথে আমার মনে হয় সবাই একাগ্রতা প্রকাশ করতে পারবে, এরকম কিছু স্বপ্ন আছে। বলো, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক সুন্দর করে কথা বলি, আবার অনেকের কাছে আমি অনেক পচা করে কথা বলি। আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি, তার কারণ হচ্ছে আমি অনেক ডিবেট করতাম,
যখন আমি স্কুলে ছিলাম আমি ডিবেট করতাম। সো আমার কথা বলার জায়গাটা তখন থেকে এরকম যে আমি যদি কোনো আর্গুমেন্টে জড়াই আমি খুব ফাস্ট কথা বলি। আর এমনিতে আমি নর্মালি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারি, তার কারণ ওই প্র্যাকটিসটা থেকে গেছে। এই তো কলকাতা যাব ইনশাল্লাহ। আপনাদের কলকাতা অনেক সুন্দর, আমি একবার গিয়েছিলাম, খুবই অ্যাস্থেটিক, আর অ্যাস্থেটিক জিনিসপত্র আমাকে খুব টানে। কলকাতার শাড়ি খুবই সুন্দর, শাড়ির কালেকশন আমাকে টানে। আমি যেহেতু বিজনেসে নেমে পড়েছি, কলকাতাতে যদি যাওয়ার সুযোগ হয় ডেফিনেটলি ছুটবো। কোথায় কোথায় যাবো ঠিক ঠিকানা নেই। সো আপাতত তো মেডিকেল ভিসা ছাড়া আমার জানা মতে কলকাতা যাওয়ার ওয়ে নেই। সো ইয়া ওকে। সো